সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন, তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত। কোন খ্রিস্টানদের তাও নবীজি বলে দিলেন, রোম খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে। বর্তমান রাশিয়াতে, এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে। আল্লাহর নবী বলছেন এই চুক্তি হবে, ফায়াকদিরুন, চুক্তি বেশি দিন টিকবে না। 80টা দল হবে পৃথিবীতে। কয়টা দল? এই 80টা দল এমন হবে, 12 আলফা, এই 80 দলের পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে। এই সময়টা বড় কঠিন যাবে। ফুরাত শুকিয়ে আসতেছে, খনি উঠার সম্ভাবনা। স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে। এখন আমাদের যে সময়টা, এই সময়টা ভয়াবহ সময়। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে, লাল বাছুর ক্রয় করে আনছে। লাল বাছুর জবাই করবে কখন? ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে 10ম লাল বাছুর তারা জবাই করবে। আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে, ওইখানে একটা 3rd টেম্পল তৈরি করবে। ওই 3rd টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাছুর জবাই করবে। দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্য, তারা তাদের মাসিহের আগমনের জন্য লাল বাছুর জবাই করবে, 10ম লাল বাছুর। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, নামাজও পড়ি না ঠিক মতো। তারা অলরেডি গরু কিনা নিয়ে আসছে আমেরিকা থেকে, আজকেই সার্চ দিয়ে দেখেন। আর মুসলমান এখনো হা করে ঘুমাই। চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে। রসুল এইভাবে দেখাইছেন, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এই 2টা আঙ্গুলের সমান, মাঝখানে এরকম ফাঁকা দেন নাই। তার মানে সময় নেই, এখনকার সময়ে একদমই নেই। রসুল একদিন ঘুম থেকে উঠে এইভাবে 2টা আঙ্গুল দেখায় বলতেছে, আহারে ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য, ধ্বংস আরবের জন্য। ইয়াজুজ মাহুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে। এটা 1445 বছর আগে বলছে। আজকের অবস্থা কি একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে, অথচ রসুল এইভাবে দেখাইছেন, আহারে ইয়াজুজ মাহুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে। কিয়ামতের ভয়াবহতা কেমন হবে চিন্তা করেন। ইদাস সামাউন ফাতারাত, আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যেই তারকারাজিগুলো দেখছেন একটা একটা করে পড়তে থাকবে। ওমানে আমি গিয়েছিলাম আজকে থেকে 5 বছর আগে। সেখানে দেখছি উল্কি পিণ্ড যেখানে পড়ে, ওই উল্কি যেটা তারকা থেকে একটু বেশি এগিয়ে গিয়েছিল, গ্যালাক্সি যেটাকে খেয়ে ফেলেছে, ওটার ভাঙা অংশটা যখন পৃথিবীর দিকে আসতে থাকে, ওই রকম একটা উল্কা পড়ে আমার নিজের চোখে দেখেছি। 1/2 কিলোমিটারের উপরে জায়গা ক্ষত হয়ে নিচের দিকে কুয়ার মতো ডেবে গেছে। জোরে করে আল্লাহু আকবার। এই জমিনের মধ্যে তারকারাজিগুলা পড়তে থাকবে। এখন যদি একবার আপনার মনের জিজ্ঞান কি পরিমাণ তারকা আছে, বর্তমান জ্যোতির্বিদদের তথ্য অনুযায়ী পৃথিবীর ভিতরে যেই পরিমাণ ধূলিবালি আছে, সম পরিমাণ তারকা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতে রেখে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এই তারকাগুলা যখন পৃথিবীর দিকে পড়বে, আকাশ যখন ফেটে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র নিচ থেকে টকবক করে এর ভিতরের আগ্নেয়গিরিগুলা চারদিকে ছড়িয়ে দিবে।
সামান্য তাকায় দেখে জাপানে 155 বার ভূমিকম্প হলো। কতবার? একদিনে 155 বার ভূমিকম্প হয়েছে। শুধু একটা ভূমিকম্পের মাত্রা ছিল এমন, রেক্টার স্কেলে 7.5 মাত্রার ভূমিকম্প ছিল একটা। এই একটা ভূমিকম্পের কারণে জাপানের রাস্তার যে এলাকায় হয়েছে রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে, ঘর বাড়ি মাটির নিচে তলায় গেছে, আধুনিকতা মুখ থুবড়ে পড়েছে। আর পৃথিবী যখন শেষ হবে, সমুদ্রের ভিতর থেকে আগুন উদ্গীরণ করবে, পাহাড় গুলা তুলার মতো উঠতে থাকবে, এই পৃথিবী তার আচরণ বদলায় ফেলবে। এই পৃথিবীতে জালেমদেরকে যিনি অবশ্যই শেষ করবেন তিনি কে? কিয়ামতের ভয়াবহতা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। নারীদের অবস্থা এমন হবে, গর্ভপাত হয়ে যাবে অটোমেটিক্যালি, চুলগুলো মানুষের পাকে পেকে যাবে কিয়ামতের ভয়ে। আর কিয়ামতের ভয়ে মানুষগুলার অবস্থা এমন হবে, মানুষগুলা বুড়া হয়ে যাবে, যুবক হঠাৎ করে বুড়া হয়ে যাবে শুধু কিয়ামতের ভয়াবহতা দেখে। কিয়ামতের ভয়াবহতা এমন হবে, মানুষকে দেখলে মনে হবে লোকটা মাতাল হয়ে গেছে, উম্মাদের মতো, পাগলের মতো। পাগল যেমন কাপড় ছাড়া দৌড়াদৌড়ি করে, মানুষ কিয়ামতের ভয়াবহতা দেখে কাপড়, জামা কাপড়, আসবাবপত্র কোনো কিছুর কথা মনে থাকবে না, যার যার মতো শুধু দৌড়াতে থাকবে। ঠিক কিনা বলে? এইরকম ভয়াবহ কিয়ামত, এই কিয়ামতের ভয়াবহতা আসবেই আসবে, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের আগে রাসূল কিছু আলামতের কথা বললেন, এই আলামতগুলো আমাদের চোখের সামনে আসবে। প্রথম নবীজি 6টা আলামত গুনে রাখতে বললেন। কয়টা? একটু আঙ্গুল উঠায় দেখান কয়টা, সবাই বলেন আরো জোরে। উউদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, নবীজি বললেন কিয়ামতের আগে 6টা আলামত তোমরা আঙ্গুলে গুনে রাখবে। 1 নাম্বার আলামত আল্লাহর হাবিব বললেন মৌতি, উম্মত আমারে তোমরা পাবা না। এমন উম্মত আমি আপনি হলাম, জীবনে একবারের জন্য নবীজিরে দেখি নাই, একবারের জন্য নবীজিরে পাই নাই, স্বপ্নেও নবীজিরে দেখি নাই। আল্লাহর নবী বললেন কিয়ামতের আগে আমি নবীরে তোমরা পাবা না, নবী দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, তার মানে প্রথম আলামত চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলেন? আঙ্গুলে 6টা আলামত নবীজি গুনে রাখতে বললেন। 6টার প্রথমটা হচ্ছে নবীজি দুনিয়ায় থাকবে না। আমি যদি এক বাক্যে মোহাম্মদপুরের আশেপাশ থেকেও যারা আসছেন সবাই যদি প্রশ্ন করি, নবীজিরে কি আমরা পাইছি? পাইনি। নবীজিরে কি আমরা পাইছি? পাইনি। তার মানে প্রথম আলামত আমরা দেখে ফেলছি। 2 নম্বরে আল্লাহর নবী গুনে রাখতে বললেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস বিজয় হবে, বাইতুল মুকাদ্দাসে বিজয় আসবে, মুসলমানের পতাকা উড়বে। আজকে তাকায় দেখেন মুসলমান শহীদ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে।
হসপিটালের ভিতরে কোনো অ্যানেস্থেশিয়া নাই, অবশ করার মতো কোনো যন্ত্রপাতি নাই, ইনজেকশন দেওয়ার কোনো ব্যবস্থা নেই। ছোট বাচ্চার একটা হাত ইনজোর হয়েছে, জীবন্ত মানুষ থেকে হাতটা কেটে ফেলতেছে, চোখটাও প্রায় ফেলতেছে। ও আমার ভাইরা, খাবার হিসাবে মুসলমানের প্লেটে কোনো খাবার নাই। বিভিন্ন পাখির খাবার লিকুইড করে দিচ্ছে মুসলমানদেরকে। পাখির যেই খাবার, সেই খাবার মুসলমানদেরকে দিচ্ছে, মুসলমান সেই খাবার খাচ্ছে। শুধু তাই না, নর্দমার পচা নোংরা পানিগুলা মুসলমান পান করতেছে। ঘর বাড়ি নাই, মুসলমান তাঁবুর মধ্যে গিয়ে ঘুমাচ্ছে। ও মোহাম্মদপুরের মুসলমান, এমন সময় আসবে বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, আবার ফিলিস্তিনের বিজয় হবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা স্বচক্ষে দেখবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার বিজয় হলো, সালাউদ্দিন আইয়ুবীর জামানায় আরেকবার বিজয় হলো, আবার আমাদের সন্নিকটের সময়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? শুধু 2 নাম্বারটা আমরা দেখিনি, তবে আমি খুব আশাবাদী। আমার মনে হয় এই রক্তগুলা খুব তাড়াতাড়ি কথা বলবে। তোমার ঠিক এত আসতে বললেন? আজকে আপনি আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইমারত ইসলামী খুব অল্প দিনের মধ্যে মুসলমানের রক্ত কথা বলেছে, ঠিক কিনা বলেন? এই যে মাহফিলে আজকে আমি এত জোরে আফগানিস্তানের কথা বলছি, 5 বছর আগে হলে মাহফিল থেকে নামলে আমার ভাইয়েরা বলতো, হুজুর একটু থানায় চলেন, ঠিক কিনা? কিন্তু এখন এত গলা ফাটায় বললাম, থানায় চলেন এটা বলার সাহস নাই। আফগান আমেরিকাকে বিদ্যাঙ্গুলি দেখা দিয়েছে ইমারত ইসলামীকে প্রতিষ্ঠা করে, ঠিক কিনা বলে? দিন আসবে মুসলমান, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরেছে ওই জায়গাতে ইসলাম বিজয়ী হয়েছে, বিজয়ী হবে ইনশাআল্লাহ বলেন। এই দিনটা এত সহজে আসে নাই। আমার রসুলের মাথা থেকে রক্ত ঝরছে, রসুলের জুতা আটকে গেছে, তায়েফের ময়দানে রসুল মার খেয়েছে, জিহাদের ময়দানে নবী রক্তাক্ত হয়েছে, হযরতে আবু বকরকে বিষ পান করানো হয়েছে, হযরতে ওমরকে নামাজরত অবস্থায় হত্যা করা হয়েছে, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের সময় শহীদ করা হয়েছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে যাওয়ার সময় হত্যা করা হয়েছে। শুধু তাই নয় মুসলমান, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানো হয়েছে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে রক্তাক্ত করে শহীদ করা হয়েছে, মাথা কেটে নেওয়া হয়েছে। সুতরাং বোঝা যায় ইসলাম এত সহজে আসে নাই, রক্ত যেখানেই ঝরেছে ওইখানেই ইসলামের বিজয় এসেছে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে কয়টা জিনিস গুনে রাখতে হবে আঙ্গুলে? 6টার প্রথমটা কি? রসুলকে আমরা পাবো না। 2 নম্বর আলামত, আবার আমার বাইতুল মুকাদ্দাস স্বপ্নের ঠিকানা গর্জে উঠবে। আমি ফিলিস্তিনের ছেলেদের সঙ্গে মিশরে একসঙ্গে পড়ছি, আমি দেখতাম তারা সব সময় শুধু হাসে। আমি ফিলিস্তিনের এক ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম, কোনোদিন তো তোমারে কাঁদতে দেখি না, এত এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে। সে আমারে এমন উত্তর দিছে, সে আমারে বলল, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো নাখোশ হতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। যে দেশের মানুষের ইমানের হিম্মত এমন, সে দেশে বিজয় আসবে, রসুল বলে গেছে ইনশাআল্লাহ বলেন।
তিন নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীর দিকে আসবে। আমি মোহাম্মদপুরের যুবক বৃদ্ধকে প্রশ্ন করি, এরকম একটা মহামারী কি আমার দেশে আসছিল? কি বলেন? কি নাম? মুরব্বী নাম মনে আছে? কি নাম? মুরব্বী আমার দিকে তাকায় রয়েছে, কইছে হুজুর করোনা কি দেখলাম না তো। করোনার কথা মনে আছে? কি? একজনে বলতেছে হুজুর করলা। আপনারা করোনা বলবেন না বলবেন কি? যেই করোনা দেশ থেকে চলে গেল একটাবার যদি আলহামদুলিল্লাহ বলতেন। না বলে আমাদের নেতারা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হায়রে মুসলমান, আল্লাহ যে ওই দিন সবগুলারে মেরে ফেললো না। যেই কইছে তো একটু চিন্তা করেন মুসলমান, করোনা গেল কাদের জন্য? ক্রেডিট নিল কি? করোনা গেছে ওই যে হাফেজে কোরআন বাইরে দিয়া তালা মারা ছিল, ভিতরে বসে তারা কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা বলে? আমার দেশের ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে নামাজ হয়েছে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ বামপন্থীদেরকে বুঝাই দিছে এদেশের প্রত্যেকটা ঘর এক একটা কালেমার দুর্গ। যখনই আওয়াজ আসবে, ডাক আসবে, প্রত্যেকটা জায়গা থেকে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে বোঝা যায় 3 নাম্বারটা আমরা দেখে ফেলছি। বিগত 1400 বছরে ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই। তাউন আমওয়াস আসছে। আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে। শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হয়েছে, শত শত না হাজার হাজার। এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে 52,000 সাহাবী আল্লাহর দিন হয়ে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। এর মধ্যে তাউন আমওয়াস প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে। ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই, দেখা দিছে আমাদের যুগে এসে। ছোট ছোট 10 বছর 12 বছর 13 বছর 14 বছরের যুবকেরা, তোমরা সাক্ষী হয়ে গেলা। করোনার কথা কি যুবকদের মনে আছে? 12-13 বছরের যুবক যারা, তোমরা একটু হাত তুলে দেখাও তো করোনা কে কে দেখছো? এই দেখেন। এবার 20 বছর পর্যন্ত যুবকরা দেখাও তো কে কে দেখছো? হায় রে হায়। এবার হাতগুলা নামান। তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি। রসুল বলছে কয়টা গুণে রাখবা? সবাই বলেন তো কয়টা? প্রথমটা চলে আসছে, দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে, তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে মুসলমান, টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন তাকায় দেখেন 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আন নাহিয়ান পরিবার। দুবাইয়ের নাম শুনছেন না আপনারা? দুবাইয়ের আন নাহিয়ান পরিবার 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। একটু চিন্তা করেন মুসলমান, কি পরিমাণ সম্পদ হয়েছে। এক সময় যারা জেলে ছিল, জেলে মাছ ধরতো যারা, জেলে ছিল যারা, মাছ ধরে জীবিকা নির্বাহ করতো যারা, দিন আনলে পান্তা ফুরিয়ে যেত, মাছ পেলে জীবন চলতো, না হলে চলতো না। এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিয়েছেন তিনি কে? রসুল বলছেন সম্পদের আধিক্য বেড়ে যাবে।
এখনকার সময় আপনি চিন্তা করেন, বাজারে 1 কেজি বেগুনের দাম কত? আমি বলি নাই কিন্তু, আপনারা বলছেন কত? মাঝে মাঝে কাঁচামরিচের কেজি গিয়া লাভ দিয়া কোথায় উঠে? দেন না, 1000 কোন 1200 কে হয়েছিল নাকি? তাহলে চিন্তা করেন, 1 কেজি কাঁচামরিচের কেজি যদি 1200 হয়, টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে? এরপরেও তো ইমাম সাহেবের বেতন 4000-এর বেশি দিতে পারেন না। ঠিক তো কয় না? জোরে বলেন। গত 4 দিন আগের ঘটনা, এক জায়গায় গেছি, লোকটি খুব আল্লাহওয়ালা ভালো মানুষ, আইসা আমারে বলতেছে, হুজুর সবই ভালো পাইছি, ইমামটা বেশি সুবিধা হয় না। আমি সাথে সাথে প্রতিবাদ করলাম, ইমামের বেতন দেন কত? তুমি সাথে সাথেই বলতেছে, হুজুর 8-10 হাজার হইলে ভালো ইমাম পাওয়া যেত, কিন্তু বেতন তো 4000। কি শুরু করছেন আপনারা? কোন ও না, এই যে না, তো বেতন আপনারা দিবেন না। বেতন যদি না দেন, একজন ইমাম কি করে তার পেটটা চালায় একটু বলেন? ওই যে এই যে একজন ফতোয়া দিয়ে দিছে যে আল্লাহ চালায়, সবারই কে চালায়? তো ইমাম সাহেবও কে চালায়? তো আপনার টাকার দরকার আছে, ইমামের টাকার কোনো দরকার নেই না। এজন্য আমার ভাইয়েরা 4 নম্বরে খেয়াল দিয়ে শোনেন, সম্পদ বেড়ে যাবে মানুষের। রাসূল নিজে বলে গেছেন, মন ভরবে না, 100 দিনার দিয়ে দিল মন ভরবে না। ওই যুগটা এখন চলে আসছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? আরো জোরে, এবার কয় নাম্বার? মন থাকবে এত কিছু নাকি থাক? 5 নম্বরে আমার ভাইয়েরা, সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবি ইল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢোকে নাই। হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আমি মদিনায় গেছি, এই ভাইও গেছেন মনে হয় না, এখনো যান না, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। উমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন, আমি উমরায় গিয়ে অবাক হয়ে গেছি, সৌদি আরবের কোনো মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি। আচ্ছা কন্ত দেখি, আমাদের মাগুরায় যদি কোনো মেয়ে সিগারেট টানে, এটা কি ভালো লাগবে? আর মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি, আমার চোখ অশ্রুসিক্ত হয়েছে। আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে। 2015-তে গেছি, 16-তে আল্লাহ নিছে, 17-তে নিছে, যতবার গেছি এই ফিতনা আমার চোখে পড়ে নাই। ঘরের ভিতরে হয়তো টানতো, রাস্তাঘাটে সিগারেট টানতো না, এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে। রেসলিং চলছে, টাস চল, এখন বর্তমানে ওই যে টাস আছে না, টাস, জুয়া খেলা, এই জুয়া এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন একটা বিবাহ চালু করেছে তারা, মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে, নাম দিছে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময় বিবাহ। মেয়েরা নিজেরা বলবে, আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব। আমার এই পরিমাণ টাকা আছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে, এই পরিমাণ টাকা আমার আছে, আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব। এই রকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন দুবাইয়ের দিকে। এই বছর আমি দুবাই গেলাম, ইমিগ্রেশনে দাঁড়ায়া পুলিশ আমারে দেখে বলতেছে, হাল আনতা খিররিজ মিন জামিয়াতিল আজহার, তুমি কি আজহার থেকে শেষ করছো? আমি বললাম হ্যাঁ, আজহার থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো পুলিশ আমার লগে মজা করতেছে। কেমনে? কয় লিহিয়া কাবির লুসুস কাবির, যেটার বড় বড় দাড়ি এটা বড় খারাপ। একটা লোক তো নাউজুবিল্লাহ কইলেন না, আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ।
জুতা দিয়া পিটাইলেও তো কম হইতো ওই লোকটারে, ঠিক কিনা বলে? আমি তাকায় রয়েছি, পুলিশ মানুষ, কি করা যায়? সাথে সাথে সে আমারে বলতেছে, লিহিয়া শোয়াইয়া লুসুস শোয়াইয়া, যে একটু একটু দাড়ি সেটা একটু একটু খারাপ। আমি হা করে তাকায় ছিলাম। এরপরে ফাজিল আমারে বলতেছে, লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একটু দাড়ি নাই ওই লোকটা 100-100। নাউজুবিল্লাহ কয় না নাকি? আপনারা খুশি হয়েছেন যে খাইছে রে দুবাইয়ের লোকগুলা তো আমগোর পক্ষে, আমরাও ক্লিন শেভ, তারাও ক্লিন শেভের পক্ষে। আমার দেশের লোক ক্লিন শেভ হতে পারে, কিন্তু ক্লিন শেভের পক্ষে দলিল দেয় না, ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, আল্লাহ, রসুল একদিন ঘুম থেকে উঠে এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলতেছে, আহারে ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। ইয়াজুজ মাহুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে, এটা 1445 বছর আগে বলছে। আজকের অবস্থা কি একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে, অথচ রাসূল এইভাবে দেখাইছেন, আরে ইয়াজুজ মাহুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের মধ্যে এত এত নেককার আল্লাহওয়ালা দিনদার লোকেরা আছে। আল্লাহর হাবিব বললেন, ইদা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। সিনেমা হল হয়ে গেছে, জায়গায় জায়গায় কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে। মাদায়েনে সালে আল্লাহর নবী তাবুক যাওয়ার পথে যেই জায়গা দিয়ে যাওয়ার সময় কেঁদেছেন, সাহাবীদেরকে বলেছেন, ইল্লা আনতুম বাকুন, তোমরা কাঁদতে কাঁদতে খান থেকে যাবে। সেই জায়গার ভিতরে সৌদি আরব টুরিস্টদের জন্য খুলে দিয়েছে, মিউজিক কনসার্ট শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় বেপরদা কর্মশালা চলতেছে। এমনকি দুঃখ কারে বলবো, রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে, কূটনীতিকরা মদ খাবে। অন্যায় যখন চলছে, এই অন্যায়ের সময়ে মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গেছেন, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে। রন্ধ্রে রন্ধ্রে এখন ফিতনা ঢুকে গেছে। তার মানে বোঝা যায় এই আলামতটা মুসলমানদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? আমি জানি কয়টার কথা বলছিলাম। 1 নাম্বার, না না সব কিন্তু মনে রাখা লাগবে, নাইলে বাজার ওয়াজ কিন্তু বেশি করব না। আমি ওয়াজ যদি মনে না রাখেন, আমি কলিজা ফাটায় ওয়াজ করলাম। ওই দেখছেন, যখন কইছি ওয়াজ কিন্তু বেশি করব না, 3 জন কোমর টান দিয়ে ফেলছে, এ বাবা মাজান, দেখেন কারবারটা দেখছেন, এর পেশাব কি এত বেশি ধরছে? একদিন না হয়, এরপরেও দেখেন এর পিছনে গিয়া তাকাইতেছে। মানুষের স্বভাব। আজকে কিন্তু ছুটি নাই, খুব লম্বা ওয়াজ করবো না, এই 11টা বাজছে, আর হয়তো 10 মিনিট, না ওই যে, আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? 1 নাম্বারটা একটু বলেন তো দেখি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, এটা বাবা আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল, এইভাবে আঙ্গুলে গুনে রাখতে বলছে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়া বলাইতেছি। হুজুরের জিজ্ঞার অর্থ কি? ও উদুদ মানে কি? আঙ্গুলে গুনে রাখো। ও উদুদ মানে গুনে রাখো। সিত্তান মানে 6টা, বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের সন্নিকটে 6টা বিষয় গুনে রাখো। এখন আপনারা গুনে না রাখলে তো ধরা পড়বেন, এই জন্য আপনাদেরকে একটু গুনে রাখতে বলতেছি। 1 নাম্বার,
2 নাম্বার লিল্লাহে তাকবীর। 3 নাম্বার করোনা ভাইরাস কিন্তু একটা মোটামুটি শেষের দিকে, আরেকটা 50,000 বছর বরফের নিচে লুকায়িত ছিল ঘুমন্ত অবস্থা, এটার নাম জম্বি ভাইরাস। এটা অলরেডি জেগে উঠছে। এটা করোনার চাইতে যদি 100 গুণ শক্তিশালী মনে করেন, 100 গুণ শক্তিশালী আসতেছে পৃথিবীর দিকে। এই যে আল্লাহ মাফ করো যে এমনি কইছেন, এরকম মাপ চাওয়া যদি আজকে থেকে শুরু করেন, খোদার কসম, আল্লাহ কা কসম, যদি এইভাবে মাপ চাওয়া শুরু করেন, করোনায় যেমন আমাদের কিচ্ছু হয় নাই, জম্বি টম্বিতেও কিছু হবে না। জোরে করেন ইনশাআল্লাহ। কিন্তু শর্ত একখান, ফিরে আসা লাগবে কার দিকে? তাহলে 3 নাম্বার গেছে। 4 নাম্বারটা কি? বাড়ছে না কমছে? আগের দিনে মানুষ অভাবে পড়ে যাও খাইছে, যাও। পাশে যিনি মেহমান বসা কয়, হুজুর অনেক খাইছে। খাইছে না? ও এই তো আমরা খাইছি না, আমরা না খাইয়া বলতেছি না। এই যে আমরা যাও খাইছি অভাবে, এখন মাঝে যাও খাই কিসে? আরে শখে মিয়া, আউশ করে খায়। অপারেশন হয়েছে, ডাক্তার লিখে দেয় যাও খাবেন কিন্তু। এরপরে আসেন 5 নাম্বার, তাড়াতাড়ি ওয়াজের দিকে যাই। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, ঢুকছে। এই 5 নাম্বার থেকে একটু আমাদের ঘরের দিকে একটু নজর দিই। আমাদের ঘরে আগের দিনের মা চাষিরা বুড়ু প্লাক করতো, কথা কয় না? এখনকার জমানায় বুড়ু প্লাক করে? চুল কালার আগের দিনের মহিলারা করত, এখন ঘোড়ার লেজের মতো চুল বানায় মহিলারা। মহিলারা চিন্তা করবে, কিরে হুজুরে এতক্ষণ ঠিক ছিল, হঠাৎ আমাদের দিকে হঠাৎ করে এরকম বললো কেন? একটা একটা করে মিলায় দেখেন, মহিলারা এখন নতুন করে একটা টিপ দিয়ে আনে, এই যে তিল তিল, ট্যাটু হিসাবে। কি হিসাবে? লান আল্লাহুন নামিসা ওয়াল মুতানাম্মিসা। সেই মহিলা বুড়ো প্লাক করবে, প্রতিনিয়ত লানত পড়বে। যেই মহিলা ট্যাটু আঁকবে, প্রতিনিয়ত লানত পড়বে। অধিকাংশ মহিলা এখন লানতের উপরে আছে, ঠিক কিনা বলে? এই জন্য ঘরের মধ্যে শান্তি নাই। এটা বলছি পরে এত জোরে ঠিক বলছেন কেন? কারণ কমন পড়ে গেছে। টাকাটা দেয় কে? চুল ছেড়ে মহিলারা প্যান্ট শার্ট পরে ঘুরে। আপনি পুরুষ হয়ে সহ্য করে, আপনার স্ত্রী এমন স্ত্রী, আল মারআল মুতারাজ্জিলাত আল মুতাশাব্বিহাতু বিররিজাল, কেমন যেন আল্লাহর হাবিব বলতেছে, ওটা ছেলের মতো, ছেলে যেন হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? ট্রান্সজেন্ডারের কথা বললে সবাই আমরা চিল্লায় স্লোগান দিয়া প্রতিবাদ করছি। শরীফা শরীফ শরীফা হয়ে যাবে, আমরা প্রতিবাদ করেছি। সরকারও বাধ্য হয়েছে এটা পরিবর্তন করতে, ঠিক কিনা বলে? কিন্তু আজকে যদি আমি প্রশ্ন করি, ঘরে ঘরে আমাদের স্ত্রীদেরকে আমরা শরীফ বানাচ্ছি, কি বিশ্বাস হয়? এই যে প্যান্ট শার্ট পরা, বেডির কাম কি প্যান্ট শার্ট পরানি? বেডির কাম কি প্যান্ট শার্ট পরা চুলগুলা বের করে আরেকজনের হুন্ডা, এই হুন্ডার মধ্যে উঠে? এটা যদি আজকে থেকে 20 বছর আগে দেখতো, আল্লাহর কসম ওই মহিলার সাথে সংসার টিকত না। কি তোর লোকে সংসার? তোর বাপের খবর দে আগে। কে তুই ওই বেটার হুন্ডার মধ্যে উঠতে গেলি, হুন্ডায় কে উঠলি জবাব দেওয়া লাগবে। আর এখন ঢাকা শহরে, মাগুরা শহরে নাই মনে হয়, এগুলো আছে মাগুরায়। কার বউ কার হুন্ডায় গিয়ে উঠে লাভ দিয়া, ভাই যাবেন কনে? এই তো সামনে। আপনি যে লাভ দিয়া উঠলেন, আপনি যে গেলেন, আপনি কেমন মহিলা? ওই লোক যদি পুরুষ হয়ে থাকে, তার ভিতরে একটা অনুভূতি তো জাগ্রত হবেই, কি বলেন? এগুলা কি জায়েজ আছে আপনার কাছে মনে হয়?
আমার কাছে এগুলোর কোনো ফতোয়া নাই যে জায়েজ আছে। আপনার কাছে কি জায়েজ মনে হয়? আজ থেকে 30 বছর আগে তাকায় দেখেন, আমাদের দেশে একটা মা যদি 2 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি যাইতো, রিক্সাটারে পেঁচায়া তারপরে বাড়ি যাইতো, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় ছিল না এগুলা? ছোটকালে দেখছেন? আমরা দেখছি ছোটকালে। তা আমরা যে দেখছি এইরকম একটা দৃশ্য যদি এখন এই রাস্তার ভিতরে ঘটে, অন্তত 200-300 ক্যামেরা দিয়ে তার ভিডিও করবে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন যুগ আসলো? শাড়ি পেঁচাইছে কেন উনি? এই জন্য সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। আজকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া। স্বামীকে বেঁধে রেখে 4 জন মিলে ধর্ষণ করে, এমন ঘটনা শিক্ষাঙ্গনে দেখতে হয়, ঠিক কিনা বলে? সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে আমি আরো কয়েকটাকে আপনাদেরকে ধরায় দিব, কিয়ামতের ভয়াবহতা শুনবেন। ঘরের ভিতরে কি হয়েছে একটু খুঁজা দেখেন। আন্না না মানি এমন সব মহিলা আসবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না? না, এটা বলার পরে মুরব্বীরা যে জুড়ে আসে বলছে যে হুজুর এই জ্বালাই তো বাঁচতে পারতেছি না, বলে বলে। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন? কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, বলে। এরকমও বলে। কার কার বউ বলে একটু হাত তুলেন তো দেখি, দেখি একটা লোক হাত উঠায় কিনা দেখি। 2-1 জন একটু সহজ সরল আছে না, টান টান করে হাতটা উঠায় ফেলে। একটা লোক হাত উঠায় নাই। আচ্ছা, দিনে কয়বার বলে একটু বলেন তো দেখি? ও এই এলাকায় এগুলা বলে না, উনি বলছে। আচ্ছা, এই এলাকায় কি এগুলো আসলে বলে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে। আপনি সারাদিন কষ্ট করে এসে বলছেন একটু পানি দিও তো, বলার সাথে সাথে বলবে আবদার আর খুঁজে পান না, আপনারটা আপনি নিয়ে খান, এমন মহিলাও এখন আছে না? নয়। আর আগের দিনের মহিলারা, আপনি গোসল করে বের হবেন, সুন্দর করে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। আপনি ওযু করে বের হচ্ছেন, গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। মহিলারা এই ওয়াজ শোনার পরে বলবে হুজুর বললেই চলবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু স্ত্রী এরকম একটু আগায় দিত, নামাজে যাওয়ার সময় স্ত্রীর কথা আপনার মনে হইতো যে আল্লাহ, আমার স্ত্রী কত ভালো, কত নেককার, আমার গামছাটা এরকম এগিয়ে দিয়েছে, মালিক তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিও। এই দোয়াটা করে যখন আসতো, মালিক দোয়া কবুল করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন? এটা এমন সব মহিলা বের হবে সমাজের ভিতরে, যেই মহিলারা স্বামীর সুখ দেখতে পারবে না। ধরেন একটু আপনি চেয়ারের ভিতরে আরাম করে ডেলান দিচ্ছেন, উঠেন উঠেন, কে কিছে সোফাটা এখন ঝাড়বো, তা আপনি কোন কে সোফা ঝাড়তে হবে, কে এখন আর কাজ নাই, কোন ঝাড়তে মনে হচ্ছে ঝাড়বো, আপনি উঠেন। জামাই বেচারা আর কি করবে, চিন্তা করছে আল্লাহ, একটু কেন ঘরে আসছিলাম, একটু যদি বাইরে হাঁটে আসতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম। আল্লাহ, খাটে গিয়ে শুইছে, এখন কই বিছানাটা ঝাড়মো, উঠেন। এরকম মহিলা এখন আছে না নাই? জামাই সুখ দেখতে পারে, হ্যাঁ উঠেন উঠেন উঠেন, বাচ্চা কাঁদতেস। এরপরে আরো মারাত্মক, সবার মনোযোগ আছে তো? এরপরে আরো মারাত্মক, তার নাম হাদ্দাকাপ। আপনি সারা দিন কষ্ট করে ঢাকা শহর গেছিলেন, চিন্তা করলেন বইয়ের জন্য কিছু একটা নিয়ে যাই, কি নিবেন কি নিবেন, একটা শাড়ি কিনছেন, পিছনে এনে স্ত্রীকে দেখাইছেন যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। স্ত্রীকে কি সারপ্রাইজ দিবেন? সাতার সারপ্রাইজ দেখি। ধমকের ঠেলায় আপনার সব প্রেম ভালোবাসা উল্টে গেছে। আপনি দেখাইছেন, দেখতে চাইছো দেখো, দেখা মাত্রই বললো কি আনলেন,
কালার মনে হয় মরে যাবে। আসলে কি কালার মরে যাবে না আমরা মরব? এরপরে দেখবেন সাদ্দা কাপ এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, ঠিক কিনা বলে? এগুলো আছে না নাই? এরপরে দেখবেন বাররা কাপ এমন সব মহিলা বের হবে, স্বামীর গায়ে হাত তুলতে আঘাত করতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? তার মানে ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে। এবার ওই যে 6 নাম্বারটা বাকি ছিল, রাসূল আঙ্গুলে গুনে রাখতে বলছেন, কয়টা জানি বলেন? আর জোরে জোরে হলো না। মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি যুবক 2 জন। বাবারা, মাহফিল থেকে উঠার কোনো সুযোগ নাই কিন্তু। এদের কি ঘুম আসছে নাকি? না, মাশাআল্লাহ, ওই যে লাল লাল শার্ট, মাশাআল্লাহ, লাল সুইটার পরা, ও গিয়া দাঁড়ায় গেছে, ওই জন্য পিছনে গিয়া দাঁড়ায় গেছে। বাবার, এদের 2 জনের একজনটাও যেতে দিও না, ঠিক আছে তো ইনশাল্লাহ? না না, যায় নাই তো তারা, এই 2 জনে এসে এখন বসেও গেছে। লিল্লাহে তাকবীর। মুরব্বি কেউ যেতে চাইলে তারা যাইতে দিন। এক হুজুর ওয়াজের মধ্যে বলছে যে আবু জেহেল শুধু আমার মাহফিল থেকে চলে যাবে। বেচারা চিন্তা করছে, আল্লাহ, নামাজ কালাম পড়া আবু জেহেল হতে পারবো না, লাগলে যা চাপবে এখানে চাপবে। তো আমি আবার ওই রকম বলবো না, মুরব্বি কেউ যাক, কিন্তু যুবক একজনও আমরা আজকে মাহফিল থেকে নড়াচড়া করবো না, ইনশাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি, কয় নাম্বারটা জানি বাকি? সুন্দর মনোযোগ। 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। তোমাদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একটা চুক্তি হয়ে যাবে রে উম্মত। কোন খ্রিস্টানদের তাও নবীজি বলে দিলেন, রোমক খ্রিস্টানদের সঙ্গে চুক্তি হবে, অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে তোমাদের চুক্তি হবে। আপনি চিন্তা করতেছেন এই খ্রিস্টান কোথায় পাবো? এই যে রাশিয়াতে বাইজেন্টাইন সম্রাটদের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, মুসলমান রণবীর মোহাম্মদ আল ফাতেহ 21 বছরের যুবক যখন বিজয় অর্জন করছে, তখন তারা পালায়ে যেতে বাধ্য হয়েছে। তারা গেছে কোথায়? বর্তমান রাশিয়াতে। এজন্য রাশিয়া দেখবেন মুসলমানদের সঙ্গে নানা রকমের চুক্তি করতেছে। আল্লাহ নবী বলছেন এই চুক্তি হবে, ফায়াকদিরুন, চুক্তি বেশি দিন টিকবে না। ও মুসলমান, যেই চুক্তি আমি আপনি দেখেছি এই চুক্তি হবে, নবীজি বলে গেলেন। এই হাদিসের এই অংশটাও পুরাপুরি চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? শেষ অংশ নবীজি বলছেন, এমন সময় আসবে মুসলমান, শুনে রাখো, এমন সময় তোমরা দেখবা, তাহতা সামানিনা গায়াব, 6 নম্বরের শেষ অংশ, 80টা দল হবে পৃথিবীতে। আমার দিকে একটু তাকায় থাকেন, এই কথাগুলো আগে শুনেন না, আজকে শুনেন। 80টা দল হবে পৃথিবীতে। কয়টা দল? এই 80টা দল এমন হবে, 12 আলফা, এই 80 দলের পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়ার মধ্যে একটা লড়াই লেগে যাবে। ফুরাত আস্তে 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 শুকায় যাবে। ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে। আজকে আপনি তাকায় দেখেন, গুগলে সার্চ করে, গুগল ম্যাপের ভিতরে সার্চ করে দেখেন, ফুরাত ক্রমশ শুকায় যাচ্ছে। সিরিয়া 12টা বছর ধরে মার খাচ্ছে। সময়টা বড় কঠিন, সময়টা বড় দুর্বিষহ। এই সময়টা বড় কঠিন যাবে। ফুরাত শুকায় আসতেছে, খনি উঠার সম্ভাবনা। স্বর্ণের এই খনির জন্য সারা দুনিয়ার ভিতরে লড়াই লেগে যাবে।
তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয়ে যাবে। তাকায় দেখেন আমার ভারতের দিকে বাবরি মসজিদ তারা নিয়ে নিয়েছে নতুন করে। 1669 মসজিদ, সম্রাট আওরঙ্গজেবের মসজিদ। তার মানে বোঝা যায় মানুষের মধ্যে এখন ভালো মানুষ আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে। এরপরে আমার ভাইরা 2 নম্বরে আসেন। আল্লাহর হাবিব বলেছেন ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির, রাস্তায় রাস্তায় যৌনাচার হবে, জেনা ব্যভিচার হবে, অলিতে গলিতে মোড়ে মোড়ে পশুর মতো মানুষ জেনা করবে, ঠিক কিনা বলে। বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে রাস্তাটা, আমি এই রাস্তার কথা বলি, আজকে থেকে 30 বছর আগে এই রাস্তা দিয়ে যদি কোনো ছেলে আর মেয়ে অবিবাহিত, বিবাহ করে নাই, রং ঢং করে হেঁটে যাচ্ছে, তাহলে মুরব্বীদের জুতা আর ওর গাল এক হয়ে যেত। এখনকার জমানায় যদি এরকম একটা ছেলেরে গিয়ে আপনি একটু বাধা দেন, এই, তাহলে কি করবে? তার সাথে সাথে সে উত্তরটা দিবি কি জানেন? যে বুড়া হয়েছেন, ঠ্যাং তো একটা কবরে গেছে। আপনি কি বুঝবেন? জান, মুরব্বী চিন্তা করবে, আল্লাহ এই কোণে আসলাম। অথচ 30 বছর আগে যদি এরকম ঘটনাটা হইতো, তার বাপেরে ডাকানো হইতো, দাদারে ডাকানো হইতো, জবাব দে তারপরে তোর ছেলেরে নিয়ে যা। তাহলে এখনকার সময়ে একজনে খুশির টেলায় হাততালি দিতেছে যে হুজুর যা বলছেন পুরা মিলতেছে তো। রসুল হাদিসের মধ্যে বলে গেছেন এগুলা কিয়ামতের আগে আসবে। আমি আপনি যখনই মিলাই, একটু চিন্তা করে দেখেন, পুরোপুরি কিয়ামতের ভয়াবহতার মধ্যে মনে হয় আসি, পুরোপুরি আমাদের সমাজের মধ্যে মিলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? যাক, হুশ আছে তো আপনাদের? মাশাআল্লাহ। পরে উনি বলছিল যে যদি যিনি হেরে যাবে ওনারে দাওয়াত দিয়ে খাওয়া হবে, আর শখটা পূরণ হয়নি। আরেকটা ছিল কিছু হলেই আলেমদেরকে বলতে, আসেন বাহাস হবে, সে বাহাস করবে আমাদের সাথে। আমি চিন্তা করছি, আল্লাহ তারে আপনি না জানি কোন জুতা দিয়ে পিটান। দেখি সারাদিন বলছে বাহাস বাহাস, রাত্রেবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস, ঠিক কিনা বলে। এই জন্য আমার ভাইয়েরা এই মাহফিল থেকে মিলায় নেন। একটা, দুইটা, তিনটা হাদিসের দিকে আসছি। রসুল বলছেন এমন অবস্থা হবে নিজেদের ভিতরে মারামারি করে শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলে। চলতেছে না ভাই? এবার কয় নাম্বার? 4 নাম্বার হাদিস শুনেন আমার ভাইয়েরা। আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও এলাকায় না। কি বলেন, আছে? কত পারছেন? আজকে ফজর বাদ দেন, আজকে ফজরের নামাজের মুসল্লি কয়জন? ইমাম সাহেবেরা সত্যি কথা কন, কয়জন? এক কাতার। তাইলে এক কাতারে কয়জন হয়? তাও দেখেন ইমাম সাহেব আপনাদের পক্ষের লোক, যে হুজুর 6 জন হলে তো এক কাতারই দাঁড়াইছে, দ্বিতীয় কাতারে যায় নাই তো হুজুর। কথাটা একটু মানতে খাটায়া বলছে। তাহলে চিন্তা করেন, এক কাতার মানুষ মুসল্লি হয়। কালকে না তো, এই তো সলাতুল জুমা তো আমাদের চলে আসতেছে। বলতে গেলে এই যে সলাতুল জুমা আসতেছে, জুমায় মুসল্লি কত হুজুর? আলহামদুলিল্লাহ 2000 মুসল্লি হবে, রাস্তাঘাট সব ভরে যাবে। আমি আমার মসজিদে প্রায় প্রতি জুমায় বলি, জুমার মুসল্লি কোনো মুসল্লি না। আরে কথা কয় না?
সাহাবীদের যেই চিত্র ছিল জুমাবারে, একই চিত্র ছিল অন্যবারে, একই চিত্র ছিল 5 ওয়াক্তে। আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেন, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক। এক ওয়াক্ত যাবে, আরেক ওয়াক্ত যাবেন না, এইটাই হলো মুনাফিকের নামাজ। ঠিক কিনা বলেন? তাহলে হাদিস অনুযায়ী বোঝা যায় আমাদের দেশে নামাজ পড়ে যারা, অনেকে মুমিনের নামাজ পড়তে পারে নাই, মুনাফিকের নামাজ পড়ে। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, যুবক একজন কোমর টান দিয়ে ফেলছিল, বসার চিন্তা আছে ইনশাআল্লাহ। দেখি এরপর তো বসে নেই না, এ আবার ভলেন্টিয়ার, ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ। কন তাহলে কয় নাম্বার গেছে? এবার কয় নাম্বার? সবাই বলেন, মোহাব্বত নিয়ে বলেন। এই যে নবীজির এক একটা হাদিস শুনতেছেন আর যখন মিলাইতেছেন, মিলেনি। আল্লাহর নবী 5 নম্বরে বলেন, লা তাকুমুস সাআতু, উম্মত ততদিন তোমরা শেষ হবে না, এই দুনিয়া মালিক ততদিন ধ্বংস করবেন না, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। মুসলমানের ছেলে মূর্তির সামনে মাথা নত করবে, মূর্তি পূজা করবে। এখন তাকায় দেখে যতগুলো পূজা হয়, হিন্দু যদি 20 জন থাকে, 80 জন মুসলমান সেখানে যায়। ঠিক কিনা বলে? আপনাদের দেশে কি এটা বেশি নাকি? তাইলে এটাও কি মিলছে? ওইখানে গিয়া নাগিন ড্যান্স দেয়। কি ড্যান্স? সব খবরই তো আমরা রাখি। নাগিন ড্যান্স দেয় ওইখানে গিয়া। ও এই গ্রামে নাকি কোনো আমাদের সনাতন ধর্মের ভাইরা নাকি তেমন একটা নাই, একজনও নাই। না যাক, এটা বেশি কোয়া দরকার নাই, ক্যামেরা ট্যামেরা আসে পরে ঝামেলা হবে। বলবো ঝামেলা কিরকম আপনারা জানেন না? আমাদের দেশে যতজন আলেম এখন অন্ধকার প্রকোষ্ঠে আছে, নানাভাবে এগুলোর পিছনে কল কবজা নাড়াইতেছে র আর মোসাদ। এই কথাটা আমরা সচরাচর বলতে পারি না, আজকে বলে ফেললাম। দুনিয়াতে আছি খুব অল্প সময়। মোমেন যতদিন এই জমিনের উপরে আছে, জমিনটা জেলখানা, চক্ষু বন্ধ হবে। কবরে যদি আল্লাহ সুখ দেয়, ওইটা হবে আমার ঠিকানা। ঠিক কিনা বলেন? মোমেন মাটির উপরে আছে, এটা কি? কবর যদি শান্তিময় হয়, ওইটা হবে আমার ঠিকানা, ওইটা হবে আমার। কয়টা হাদিস বললাম ভাই? 5টা কি শেষ? এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে উম্মতেরা তোমরা দেখবা, হাত্তা তুরাল আরদু দামান, জায়গায় জায়গায় মুসলমানদেরকে রক্ত, মুসলমানদের রক্ত ঝরাবে। মুসলমানের রক্তে জায়গায় জায়গায় লাল হয়ে যাবে, মুসলমানের রক্ত জায়গায় জায়গায় পড়ে থাকবে। আল্লাহর নবীর হাদিস চোখে চোখের সামনে চলে আসছে। ঠিক কিনা বলে? ওয়াকুনুল ইসলামু গরিবা, ইসলামের নাম নিলে মারবে। আজকে তাকায় দেখে অসংখ্য আলেম এখনো জেলখানাতে আছে, অন্য কোনো অপরাধ নাই, শুধুমাত্র কোরআনের কারণে, ইসলামের কারণে জেলে রেখেছে। ঠিক কিনা বলে? কি বুঝতেছেন? পুরাপুরি রসুলের হাদিস চোখের সামনে চলে আসছে। ইসলামের নাম নিলে মারে, ইসলামের নাম নিলে ধরে নিয়ে যায়, ইসলামের কথা বললে জঙ্গি সাজায়, ইসলামের নাম নিলে
কত রকমের নাটক সাজায়া ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না, মিথ্যা মামলা হামলা করে, গায়েবী একটার পর একটা মামলা করে, ঠিক কিনা বলে? এই যে কথাগুলো আপনাদের সামনে আজকে বললাম, রাসূলের হাদিস থেকে, কোরআন থেকে মিলে ভাই? কয়টা কয়টা বলছি? এবার কয় নাম্বারে যাব? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে একজন আরেকজনের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা, আফসোস আল্লাহ, তার মতো যদি আমিও কবরে যেতে পারতাম, অন্তত জালেমের জুলুম থেকে তো বেঁচে যেতাম। এরকম বলেনি? এখন কবরের সামনে দিয়ে যায় আর বলে, আল্লাহ যদি মরে যেতে পারতাম তাও তো বাঁচতাম। ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, একটার পর একটা জুলুম আর নির্যাতন সইতে না পেরে মানুষ বলবে, ইয়া লাইতানি মাকানা, মালিক তার জায়গায় যদি আমি ঘুমায় যেতে পারতাম। কবরের সামনে গিয়ে মানুষ আফসোস করবে। এখন এই আফসোস দিন দিন চলে আসতেছে, মানুষ বাঁচতে চায় না, আল্লাহর কাছে মৃত্যু কামনা করতে নাই, তারপরেও মানুষ বলে, আল্লাহ আমারে নিয়ে যান, আর সহ্য করতে পারছি না। এমন সময় চলে আসবে, আমার তো মনে হয় পুরাপুরি ওই সময়টা এখন চলতেছে, অধিকাংশ মানুষ বলে, আল্লাহ জুলুম আর সইতে পারি না, দুনিয়ার ভালো লাগে না। ঠিক নেই? কয় নাম্বার? কয় নাম্বার? 7 শেষ। এবার 8 নাম্বার। কি সুন্দর একটা মনোযোগ যে আপনাদের আছে আজকে, মনে চাচ্ছে আরেকটু ওয়াজ করতে। করব, সুবহানাল্লাহ। না, সারা রাতের ওয়াজ আমার জানা নাই। যেখানে আমার পুঁজি শেষ, ওখানে আমিও শেষ। হ্যাঁ, কিছু হুজুর আপনার পুঁজি শেষ হবে না, রাত ভরে বললো, ওর ধারণা দেখছেন? আল্লাহ আকবার। আল্লাহ তুমি এরকম জ্ঞান আমার দিয়ে দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে কোনো অভাব নাই, আল্লাহ তুমি এরকম জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়ে দিও আল্লাহ। দুনিয়ার মানুষেরা শোনেন, আমার মহব্বতের ভাইয়েরা শোনেন, এই দুনিয়ার অবস্থা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআতু, এমন সময় দুনিয়ার ভিতরে আসবে রে উম্মত, হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশীকে অন্যায়ভাবে মারবে, হত্যা করবে, গ্রামে থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, পিটায় মেরে ফেলবে, ঠিক কিনা বলে? এরপরে নবীজি বলেন, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। আমারও একটা ছোট ভাই আছে, আপন ভাই যে কি জিনিস আপনি যদি বিদেশ যান আপনি অনেকটা টের পাবেন। যেদিন আমি প্রথম মিশর যাই 11/11/2009, পরিষ্কার আমার মনে আছে, যেদিন প্রথম আমি মিশর যাই আমি তাকায় ছিলাম, আব্বা অনেক আগে আমারে বিদায় দিয়ে দিস, বাজান তুমি চলে যাও। আমার মনে বারবার একটা প্রশ্ন জাগতেছিল যে আব্বা বারবার যেতে বলে কে? ছোট ভাইটা আমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেছে। আমি যখন এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে গেছি, পিছনের দিকে বারবার তাকাইছিলাম, আর দেখতেছি উকি মেরে মেরে আমার ভাইটা ভাইরে খুঁজতেছে। এইরকম আপন মহব্বত
যেই দিন ফিরে আসলাম, 5 বছর পরে ফিরে আসলাম, আমি নজর করে দেখি উকি ঝুঁকি মেরে আমার ভাইটা আমারে খুঁজতেছে, কোথায় আমার বড় ভাই। দৌড়ায় এসে আমারে ধরছে। আমার ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিনের ঘটনা মনে পড়ে গেছে। আহারে, এত বছর পরে যখন পেয়েছে, কেমনে না জানি বুকের মধ্যে ধরছে। আমার ছোট ভাই এই যে আমারে ধরছে আর ছাড়ে না। এই মহব্বত গুলা কিয়ামতের আগে কমে যাবে। এখন প্রায় তাকায় দেখি অনেক জায়গাতে আপন ভাইয়ের হাতে ভাইকে খুন হতে হয়, ঠিক কিনা বলে। এরপরে নবীজি বলছে, এই জায়গাটা বলতে গেলে কলিজা ফেটে আসে। আল্লাহর নবী বলছে, আবাহু, জন্মদাতা বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। আমি এখনো মাহফিল করে যখনই বাসায় ফিরি, আমি দরজাটা খুলে আমার আব্বা আম্মার রুমে আমি গিয়ে দেখি আমার আব্বা কেমন আছে। প্রায় রাতে যখন আমি যাই, দরজার ভিতরে হালকা একটা আওয়াজ করে যখন ঢুকি, তাকায় দেখি আব্বা আম্মা ঘুমাইতেছে। ঢুকা মাত্র আম্মা বলতেছে, বাজান তোর শরীরটা কেমন? আব্বা বলতেছে, বাজান কেমন আছো? এই যে মহব্বত, এই মহব্বত একদিন হারায় ফেলবেন। এখন যেমন প্রায় সময় দাদার কবরের কাছে গিয়ে আমি দাদার কবরের সামনে দাঁড়ায় বলি, দাদা তুমি না বলছিলা বড় আলেম হইতে, আজকে আলেম হয়ে আসলাম, তোমারে পাই নাই। নানির কবরের সামনে গিয়ে কাঁদি আর বলি, নানি তুমি না বলছিলা মিশর থেকে বড় আলেম হয়ে আসতে, আজকে তোমরা অন্ধকার কবরে ঘুমায় গেছো। প্রায় সময় নানির বাড়িতে গেলে জানলার পাশে দাঁড়াইয়া আমি একা একা কথা বলি আর চিন্তা করি, সবাই তো কবরে ঘুমায় গেছে, এখন আব্বা আম্মা হায়াতে আছে। আমি মনে করি আমার মাথার উপরে একটা চাদর সার্বক্ষণিক দোয়ার জন্য রয়েছে। যাদের মা বাপ চলে গেছে তারা বুঝে মা বাপ কি জিনিস। আজকের এই মাহফিলে বলি, মা বাপের ধমক দিয়া কথা বলো। তুমি যত বড় শিক্ষিত যুবক হও, কসম আল্লাহর তোমার সার্টিফিকেট পড়ে থাকবে, কোনো না কোনো দিকে তুমি ধরা পড়ে যাবা। কারণ যিনি নাখোশ হয়ে গেছে তিনি কে? আমার ভাই, কিয়ামতের আগে মারে মানুষ মারবে, বাপেরে মানুষ মারবে। কথাটা বলতে কত কঠিন লাগে, কিন্তু এখনকার সময়ে ফেসবুক আছে, এইরকম দৃশ্য আমরা দেখি, বাপের গায়ে সন্তান আঘাত করতেছে। আসেনি ভাই? রাসূল বলে গেছেন, পুরাপুরি সময়টা চলে আসছে। কয় নাম্বার ভাই? এখন 8 নাম্বারটা শেষ। এখন কয় নাম্বার? আমি আর আপনাদেরকে 2টা হাদিস শোনাই, একটু আপনারা থাকেন, ইনশাআল্লাহ থাকবেন। শুনেন ভাই, জীবনে আর আসতে পারবো কিনা জানি না। সামনের দিন এমনও তো হইতে পারে, সামনের দিনটা এমনও হইতে পারে প্ল্যান প্রোগ্রাম চলতেছে, এইরকম মাহফিলগুলো আর হইতে দিবে না। যদি আমার দেশে গান বাজনা এরকম চলতো, কারো মাথা ব্যথার কারণ হইতো না। কিন্তু এই যে একটু মাহফিল চলে, মানুষের ভিতরে একটু ঈমান জাগ্রত হয়, বহু নাস্তিকের এটা সহ্য হচ্ছে না, ঠিক কিনা বলে?
সহ্য হচ্ছে না। মাহফিলের বিরুদ্ধে এখন তারা লেগে গেছে। মাহফিল এখন আউটডোরে এইভাবে চলবে না, ইনডোরে নিতে হবে। নেন, আপনাদের ক্ষমতা আছে, নেন, নিয়ে একটু দেখেন। জাতিরে আমরা খারাপ কিছু বলি নাই, একটা কথাও কসম আল্লাহর, একটা কথাও কোরআন হাদিসের বাহিরে বলি নাই। আপনার বিপরীত গেছে বিদায় হয়তো আপনার একটু খারাপ লাগছে, কথাটা রাসূল হাদিসের ভিতরে বলে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী হাদিসের ভিতরে বলেন এমন সময় পৃথিবীতে আসবে, দেখেন একটু মিলায়া, কেমন মিলা মিলস। 9 নাম্বার খেলা আছে তো? না না, 8 নাম্বার তো শেষ করছে, এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, 9 নাম্বার। রাসূল করিম, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা তাদতরিবা আলিয়াতু নিসাইন যিল খলাসা, আরবের একটা যিল খলাসা নামক এলাকার নির্লজ্জ কিছু মহিলা ছিল যারা কোমর দুলায়া নাচতো। রাসূল বলছে আখিরি জামানায় এইরকম কোমর দুলায়া নাচের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এখন বলেন হয়েছে কিনা? আজকেও আমি ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বলতেছিলাম শিক্ষা ব্যবস্থা নিয়ে। মাদ্রাসার ছাত্রদের বইয়ের ভিতরে সুকৌশলে সাংস্কৃতিক চর্চার নাম করে ডুল, তবলা, হারমোনিয়াম, পিয়ানো, একতারা, দোতারা, সেতারা, সব কেমনে সাংস্কৃতিক চর্চা। আচ্ছা, মাদ্রাসায় কি ছেলে একতারা, দোতারা, সেতারা বাজাইতে যায় নাকি? এরপরে আমরা দেখছি মাদ্রাসার বইয়ের ভিতরে এখন মেয়েরা এরকম নাচতেছে, কোমর দুলা, এটার ছবি দিয়ে দিচ্ছে পচ্ছদের ভিতরে। আল্লাহর নবীর হাদিস মিলায়া দেখেন, আলিয়াতু নিসাই দাউসিন যিল খালাসা, ওই যুগের যিল খালাসা মেলার ভিতরে নিকৃষ্ট যেই নারীরা নাচতো, এইরকম নাচ একটা সময় উম্মতের ফ্যাশন হয়ে যাবে। এখনকার জমানায় নিজেরে অনেক বড় মুসলিম মনে করে মেয়েরে নাচ শিখায়, এরকম আছে না নাই? একটু মিলায় নেন। আপনাদের কি মন খারাপ হয়ে গেছে? আম্মা জান দেখছে 6 বছরের একটা মেয়ে আম্মা জানের ঘরের ভিতরে ঢুকবে, পায়ের মধ্যে খালি নূপুর, নূপুরের আগা দিয়া একটা ঝুনঝুনি ছিল। নূপুর ছিলেন তো? নূপুরে আপনারা কি বলেন? নূপুরই বলেন। এরকম একটা নূপুর পরা দেখছেন আম্মা জান, ঝুনঝুন ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। আম্মা জান এনে ঝুনঝুনিটা আগে কেটে দিস। তো স্বাভাবিক বাচ্চা মানুষ ঘরে আসতে গেছে, ঝুনঝুনি কেটে দিছেন, মন তো খারাপ হওয়ারই কথা। আম্মা জান সাথে সাথে বলছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জুলজুল, যেখানে জুনজুন জুনজুন করে আওয়াজ হয় ওইখানে রহমতের ফেরেশতা ঢুকে না। আমার ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না এমন একটা পরিবেশ হতে আমি দিব না। জোরে কোন আল্লাহু আকবার। এবার আপনার আমার ঘরের অবস্থা একটু চিন্তা করেন, খালি ঝুনঝুনি, মোবাইলে মিউজিক বাজে, 24 ঘন্টার ঘুমের সময় সারাটা দিন টেলিভিশনের মিউজিক শুনতে থাকেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ও ঘুমের সময় ছেড়ে রেখে দিয়ে এরপরে শুনতে থাকেন। আমরা এমন একটা যুগে বসবাস করতেছি, যুগের কোনো দোষ না, লা তাসুব্বুদ দাহার, সময়ের কোনো দোষ নাই, দোষটা আমার নিজের, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা একটু মিলায়া দেখেন, কয় নাম্বার হাদিসে আছি? 9 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এই 10 নাম্বার হাদিসটা কারা কারা শুইনা না শুইনা যাচ্ছেন? 3 জন মুরব্বী, মুরব্বীরা একটু বল। এই শেষ শেষ। না না না, এই তো বসে গেছে। আরে কি করে আপনি তাকাচ্ছে না? মুরব্বীদের মতো আদবী লোক আছে না?
সুবহানাল্লাহ, সব মুরব্বী বসে গেছে। মুরব্বীরা বেশি সমস্যা না হইলে ঠিক আছে, আর সমস্যা হয়ে গেলে তো আগেই বলছি ছুটি আপনাদের। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনাদের এখানে কি আবার মেহমানদারির ব্যবস্থা আছে না? হায় 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 রে, একটু খিচুড়ি অথবা বিরিয়ানি দিতে পারলে। হ্যাঁ, না খেয়ে চলে যাবেন? ও লোক না, লোক আলহামদুলিল্লাহ এমনি সুন্দর হয়েছে। কি কর, সবাই ক্ষুধা পেটে বসছেন, এটা মনে থাকবে বেশি দিন। তাহলে কয় নাম্বার শেষ করলাম? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নম্বরে আমার ভাইয়েরা, এই মাহফিলে যারা বসলেন, আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, এমন অবস্থা আমার উম্মতের ভিতরে আসবে, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু বিল মাসাজিদ। মসজিদে মসজিদে পদ পদবী নিয়ে সেক্রেটারি সভাপতি কে হবে, এইগুলা নিয়ে মারামারি কাটাকাটি, ইমামকে অপমান করা হবে। ঠিক কিনা বলে? কিরে, এটার মধ্যে এত জোরে ঠিক বলা লাগবে? কত পার্সেন্ট মসজিদে চলতেছে? না 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 বাবা, 100% হইলে গার মটকে যাবে। আপনি 200% মনে করতেছেন মিয়া? 100% এখনো হয় নাই, তবে 95% মসজিদে হয় নাই, 60% মসজিদে অলরেডি হয়ে গেছে। কি বলেন? ইমাম সাহেবরে কিছু হইলেই হে হুজুর এভাবে ধমক দিয়ে কথা কয়। আপনি জানেন এইভাবে ধমক দিয়ে কথা কওয়া যে হারাম? রাসূল বলতেছে, ইমামের আগে যে মাথাটা উঠায়, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা আল ইমাম আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যে মাথা উঠায়, নবী বলতেছে আমার বড় ভয় লাগে, না জানি তার চেহারা গাধার মতো হয়ে যায়। শুধু আপনি বেঁচে আছেন, নবী দোয়া করছে উম্মতের খাতিরে বেঁচে আছেন। ঠিক কিনা বলে? তাহলে আমার আপনার দায়িত্ব কি আজকে থেকে কিয়ামতের ওয়াজ শুনে একেবারে চোখ মোড়া দিয়ে ঘুমটা দিয়ে ঘুমানো? কি কাজ? 10টা আলামত আসবে বড় বড়। ওই আলামত গুলা হয়তো আমিও পাবো না, আপনিও পাবেন না, আবার পাইলে পাইতেও পারি। ওইটা পড়বে একেবারে তসবির একটা দানা থেকে, একটা মালা থেকে যদি একটা দানা পড়ে যায়, একটার পরে একটা টাস টাস করে যেভাবে পড়তে থাকে, এইরকম একটার পরে একটা আসতে থাকবে। ওইটাতে কেউ কুল কিনার পাবে না। কোরআনুল কারীমে ওইটাকে আল্লাহ তাআলা আখ্যায়িত করছেন, ওয়া আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার। দৃষ্টি দিতে যতক্ষণ লাগে, এই যে এই পলক ফেলতে যতক্ষণ লাগে, এর মধ্যেই কাজটা ঘটে যাবে। কখন? বড় বড় আলামত আসবে যখন। জোরে কোন আল্লাহু আকবার। এতক্ষণ যে আলামতগুলা বলছি, ছোট ছোট আলামত সব চলে আসছে। বড় আলামতগুলো আসার প্রাককালে ছোট আলামতগুলো আগে আসে। এখন আমাদের যে সময়টা, এই সময়টা ভয়াবহ সময়। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে আনছে আমেরিকা থেকে। কান খাড়া করে শোনেন মুসলমান, লাল বাছুর ক্রয় করে আনছে। লাল বাছুর জবাই করবে কখন? ইহুদিদের প্ল্যান প্রোগ্রাম হচ্ছে 10ম লাল বাছুর তারা জবাই করবে। আমার বাইতুল মুকাদ্দাসকে যখন তারা ভেঙে ফেলতে পারবে, ওইখানে একটা 3rd টেম্পল তৈরি করবে। ওই 3rd টেম্পল তৈরি করে টেম্পল মাউন্টের উপরে নিয়ে তারা লাল বাছুর জবাই করবে। দাজ্জালকে এই পৃথিবীতে আগমন ঘটানোর জন্যে, তারা তাদের মাসিহের আগমনের জন্যে লাল বাছুর জবাই করবে, 10ম লাল বাছুর। আমরা মুসলমানরা এখনো ঘুমায় আছি, নামাজও পড়ি না ঠিক মতো। তারা অলরেডি গরু কিনা নিয়ে আসছে আমেরিকা থেকে, আজকেই সার্চ দিয়ে দেখেন। আর মুসলমান এখনো হা করে ঘুমাই, চিন্তা করি কিয়ামত আরো 2000 বছর পরে। যা বললাম
রাসূল এইভাবে দেখাইছেন, আনা ওয়াসসাআ, আমি আর কিয়ামত এই দুইটা আঙ্গুলের সমান, মাঝখানে এরকম ফাঁকা দেন নাই। তার মানে সময় নেই, এখনকার সময়ে একদমই নেই। আমি আজকে কয়েকটা হাদিসে আপনাদেরকে বলছি 30 বছর আগে কি এরকম ছিল, আসলে ছিল না। কিন্তু এখন মিলায় দেখেন পুরাপুরি ভয়াবহ একটা সময় পার করতেছে। ইহুদিরা লাল বাছুর ক্রয় করে ফেলছে, দাজ্জালের অপেক্ষায় আছে, অথচ ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে দাজ্জাল আসবে। কয় বছর পরে?